20 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা দেখব আনঅর্ডার লিস্ট ব্যবহার করে কিভাবে HTML অঙ্কটি করতে হবে। তো এর পূর্বের ক্লাসটি আমরা দেখেছি কিভাবে অর্ডার লিস্টের ব্যবহার করে HTML করতে হবে। আজকের ক্লাসে দেখব আনঅর্ডার লিস্টের ব্যবহার। মনে করো এরকম আছে, এখানে আছে ফাদার, এখানে আছে মাদার, এখানে আছে সিস্টার। ঠিক আছে, তোমাকে বলা হলো এটি HTML ভাষায় প্রকাশ করো। দেখো, আমরা জানি যে কোনো অঙ্ক HTML এর অঙ্ক করতে গেলে আমাদের কিছু বেসিক ট্যাগ আছে। তো বেসিক ট্যাগগুলা একই নিয়মে লিখতে হবে। তো আমরা ফার্স্টে লিখব HTML, তারপর নেক্সট হেড, অর্থাৎ HTML এর মধ্যে বন্ধুরা থাকে কি হেড, হেডের মধ্যে থাকে টাইটেল, হেডের মধ্যে থাকে কি টাইটেল। টাইটেলের মধ্যে টাইটেলটা তুমি কি নামে সেভ করবা, এটা মনে করো আমি এখানে লিখলাম ফ্যামিলি। ঠিক আছে, ফ্যামিলি দিয়ে সেভ করব। টাইটেলটা শুরু করছি, তাহলে টাইটেলটা কি করব, শেষ করব। তো আমরা জানি HTML এ যে ট্যাগে শুরু করতে হবে সে ট্যাগে শেষ করতে হবে। দেখো, হেডের কাজ কমপ্লিট, তো হেডটা ক্লোজ করলাম, হেডটা ক্লোজ। তো বন্ধুরা, হেডের মধ্যে থাকে হচ্ছে বডি। ঠিক আছে, বডি, সরি হেডের মধ্যে বডি থাকে না, হেডের পরে হচ্ছে বডি। তো বডির পরে লিখবো এটা কোন লিস্টে আছে। দেখো, এখানে কোনো 1 2 3 4 বা ক খ এ বি সি ডি এইগুলা দিয়ে যদি ফাদার মাদার বা সিস্টার এগুলা থাকতো তাহলে আমরা লিখলাম লিস্ট। ঠিক আছে, অর্ডার লিস্ট দিয়ে। যেহেতু এগুলা নেই এই জন্য আমরা লিখবো আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টকে সংক্ষেপে লেখা হয় ইউএল ট্যাগ। ঠিক আছে, ইউএল ট্যাগের নাম হচ্ছে আনঅর্ডার লিস্ট। ইউএল, ইউতে আন, এলতে লিস্ট, আনঅর্ডার লিস্ট। ইউএল এর পূর্ণ রূপ হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো দেখো আনঅর্ডার লিস্ট, তো আনঅর্ডার লিস্টের মধ্যে তিনটা আছে। ঠিক আছে, তো আমরা লিখবো, দেখো আমরা টেবিল থাকলে আমরা যখন লিখতাম টেবিল বর্ডার, যেহেতু টেবিল মেবিল নেই এজন্য আনঅর্ডার লিস্ট আছে, এজন্য লিখলাম এখানে আনঅর্ডার লিস্ট। তাহলে এই তিনটা লিস্ট আকারে লিখে দিব, এই তিনটা লিস্ট আকারে। তাহলে লিস্ট ট্যাগ, এল আই ট্যাগ, এল আই তে লিস্ট। ঠিক আছে, তারপর লিখবো কি ফাদার, ফাদার লিস্ট শেষ, তারপর মাদার লিস্ট শেষ। ওকে, তারপর লিস্ট সিস্টার, সিস্টার, তারপর কি লিস্ট শেষ। তো এই হচ্ছে আমাদের শেষ হয়ে গেল। তাহলে এইটা পুরাটা আনঅর্ডার লিস্টের মধ্যে ছিল, এজন্য আনঅর্ডার লিস্টও কি করব, শেষ করব। তাহলে যে ট্যাগের আমরা শুরু করছি এখন সেই ট্যাগগুলো কি করব, শেষ করব। এটা হচ্ছে HTML ভাষা। তো বডিটা শেষ করলাম, তারপর লাস্ট কি শেষ করব, HTML শেষ করব। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যানসার বা উত্তর। ঠিক আছে, অ্যানসার বা উত্তর। তোমাকে এরকম প্রশ্ন দেওয়া আছে, তাহলে এটা HTML ভাষায় এইভাবে প্রকাশ করতে হবে। দেখো, HTML থেকে বডি পর্যন্ত প্রত্যেকটা HTML সেম কথা। তারপর এটা যদি টেবিল আকারে থাকে তাহলে লিখতে হবে কি টেবিল বর্ডার দিয়ে। যেহেতু এটা টেবিল নেই, এটা আনঅর্ডার লিস্টে আছে। আনঅর্ডার লিস্টটা কি তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে। দেখো, যেটা 1 2 3 4 বা এ বি সি ডি ক খ এগুলা নেই, ওইগুলা নেই যেহেতু সেজন্য এটা আনঅর্ডার লিস্ট। আর ওইগুলা যদি থাকে তাহলে এটা লিস্ট। যেহেতু এটা নেই এটা এর জন্য আনঅর্ডার লিস্ট। এর পূর্বের ক্লাসে যারা তোমরা দেখছো, এর পূর্বের ক্লাসে দশম পর্বে লিস্টের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা অবশ্যই ক্লাসটি দেখে নিবে, তাহলে এটা বুঝতে তোমাদের আরো সুবিধা হবে। তো দেখো, ইউএল আনঅর্ডার লিস্ট, তারপর লিস্ট আকারে এল আই তে লিস্ট, লিস্ট তিনটাই লিখলাম এবং তিনটাই শেষ করলাম। তারপর আনঅর্ডার লিস্ট, ইউএল ট্যাগ শেষ করলাম, তার বডি শেষ, HTML শেষ। তো বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের HTML এর উপর 11তম ক্লাস।
তো তোমরা যারা ক্লাসটি দেখছো HTML এর অঙ্ক অবশ্যই প্রথম থেকে পর্ব ভিত্তিক ভাবে আমি ক্লাসগুলো দিয়ে আসি, ঠিক আছে। এটা হচ্ছে 11তম পর্বের ক্লাস। তো অবশ্যই তোমরা প্রথম থেকে পর্বের ক্লাসগুলো যদি দেখো তাহলে তোমাদের এই HTML অঙ্কের জন্য কোনো প্রকার টিউটরের কাছে তো যাওয়া লাগবে না, তোমরা এমনকি অন্যদেরও সহজে বুঝিয়ে দিতে পারবা সহজ ভাষায়। তো তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই। তোমরা যদি আমার ভিডিওর দ্বারা, আমার ক্লাসের দ্বারা এতটুকু উপকৃত হয়ে থাকো, তো অবশ্যই আমাদের চ্যানেলটি এখনো যারা নতুন সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবা। আর আমার জন্য দোয়া করবা যেন আমি তোমাদের জন্য সব সময় ভালো ভালো ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করতে পারি। তো আগামী কোনো ভিডিওতে আবার নতুন করে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।